আল্লাহ তাআলা দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত ভালোবেসেন, দুনিয়াবি যাবতীয় যাই জামালাত থেকে হেফাজত করেন। আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার এবং নামাজ পড়ার মতো এক সুবর্ণ সুযোগ দান করে দিয়েছেন। যে মহান মনিব আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সেজন্য আলোচনার শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে সেই মহান মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সেই মহান নবীর প্রতি যাহাকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের ৫১ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিসের আংশিক পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। পাঠানোর পিছনে অবশ্যই একটা উদ্দেশ্য আছে। ওই উদ্দেশ্য যখন ব্যর্থ হবে, আল্লাহকে আল্লাহ বলার মানুষ যখন পৃথিবীতে আর থাকবে না, তখন একটা পর্যায়ে আল্লাহ তাআলা পৃথিবীটাকেও রাখবেন না, ধ্বংস করে দিবেন। তো পৃথিবীটারও ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পরে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, আকাশ এবং জমিনে কিছুই থাকবে না। একমাত্র আল্লাহ তাআলা বেঁচে থাকবেন। এইভাবে চলতে থাকবে ৪০টা বছর। তামাম আকাশ এবং জমিনের মাঝে আল্লাহ ছাড়া কেউ থাকবে না। ৪০ বছর পরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন। আল্লাহ তাআলা বলবেন আবার সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালাম আবার সিংহায় ফুৎকার দিবেন। ওই ফুৎকারের সাথে সাথে মানুষগুলো কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে আবার যেতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন মানুষগুলো কবর থেকে উঠে দলে দলে হাসরের মাঠের দিকে যাবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর থেকে মানুষগুলো সবাই এক দলে যাবে না, ৩ দলে বিভক্ত হয়ে তারপরে হাসরের দিকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ সিনফা মুশাতা ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর থেকে মানুষ যখন উঠবে, উঠার পরে মানুষগুলো ৩ দলে বিভক্ত হয়ে যাবে। একটা দল কবর থেকে উঠবে, ওঠার পরে ওই মানুষগুলো হেঁটে হেঁটে কবর থেকে হাসরের মাঠের দিকে যাবে। ওয়াসিনফান রুকবানা, ২ নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দলটা বড় সৌভাগ্যবান,
তারা যখন কবর থেকে উঠবে, ওঠার পরেই দেখবে জান্নাতের গাড়ি, জান্নাতের ফেরেশতারা নিয়া কবরের পাশে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। ওয়াসিনফানা আলা উজুহিহিম, প্রিয় নবী বলেন 3 নাম্বার তারা বড় দুর্ভাগান। তারা যখন কবর থেকে উঠবে, ওঠার পরে মাথা চলে যাবে নিচের দিকে, পা উপরের দিকে চলে যাবে। উজুহিহিম, মুখের উপর ভর করে তখন চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, প্রথম দল কবর থেকে ওঠার পরে হেঁটে হেঁটে হাসরের মাঠে যাবে, তাদের হিসাব নিকাশ হবে। অসিনফান রুকবানা, প্রিয় নবী বললেন তারা বড় সৌভাগ্যবান। তারা কবর থেকে ওঠার পরে জান্নাতের গাড়ি আল্লাহ কবরে পাঠাইয়া দিবেন। জান্নাতি ফেরেশতারা তাদেরকে স্বাগতম জানায় নিতে আসবে, ফুল দিয়ে বরণ করবে। ওই মানুষগুলোকে জান্নাতি ফেরেশতারা তাদেরকে লাল গালিচার সংবর্ধনা জানাবে। এই যে আমরা এখানে আছি, আমরা কেউ লাল গালিচার সংবর্ধনা পাই নাই। কারা পায়? যারা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট থাকে, তারা যখন এক দেশ থেকে আরেক দেশে যায়, তখন তাদেরকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু আপনি গরিব মানুষ, থাকার জন্য ঘর নাই, খাবারের জন্য খাওয়ার জন্য খাবার নাই, পরনের জন্য পোশাক নাই, আপনি ঠিকমতো চলতে পারেন না, কষ্ট করেন, কিন্তু ইমানটা ঠিক আছে, ইমানটা মজবুত আছে। ইমান কারো কাছে বিক্রি করেন নাই, যেখানে সেখানে সাজদা করেন নাই, বিদআত করেন নাই, শিরকের সাথে সম্পৃক্ত হন নাই, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেন নাই, ইমান ঠিক রেখেছেন। এবার আপনি যত গরিব মানুষই হন না কেন, ইমানটা যদি থাকে, তাহলে জান্নাতের ফেরেশতারা ওই জান্নাতি গাড়ি নিয়ে আপনার কবরের পাশে দাঁড়ায়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার মাঝে জায়গা পাবে। ওই যে সিনফান রুকবানা, তাদেরকে জান্নাতের গাড়ি দিয়া নিয়া হাসরের মাঠে নিবে না। ওই মানুষগুলোকে সরাসরি আল্লাহর আরশের নিচে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই মানুষগুলো বড় সৌভাগ্যবান, তাদেরকে হাসরের মাঠে যেতে হবে না। ওই মানুষগুলোকে জান্নাতের গাড়ি দিয়া সরাসরি আল্লাহর আরশের নিচে নিয়ে যাবে। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, অমান কঠিন মুহূর্ত, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফুটে যাবে, মানুষ গরমে ঘামে ঘামতে থাকবে, ফুটন্ত পানির মতো হয়ে যাবে। ওই কঠিন পরিস্থিতি, ওই সময়ও ওই মানুষগুলো হাসরের মাঠে যেতে হবে না, আল্লাহর ফেরেশতারা জান্নাতের গাড়ি দিয়া আরশের নিচে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন আরশের নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ ইযা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহিম
ورجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه ورجلان دعات ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففادت عيناه ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله وما تنفق يمينه متفق عليه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের দিন সাতটি মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে এর মাঝে এক নাম্বার ইমামুন আদিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নাম্বার ওই ব্যক্তি যে ন্যায়পরায়ণ শাসক হবে ন্যায়পরায়ণ শাসক যে হবে ওই ব্যক্তি হাসরের দিন আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে ব্যাখ্যা পরে দিচ্ছি প্রত্যেকটা বিষয় আগে বলে নেই এক নাম্বার ন্যায়পরায়ণ শাসক আল্লাহর আরশের ছায়া জায়গা পাবে দুই নাম্বার শাফুন শাফি ইবাদাতিল্লাহ প্রিয় নবী বলছেন ওই যুবক আরশের ছায়ায় সেদিন জায়গা পাবে যে যুবক বয়সে আল্লাহর ইবাদত করেছে ওয়ারাজুলুন দাআতু যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন নাম্বার রাসূল বললেন যখন কোনো মেয়ে কোনো মহিলা কাউকে কুপ্রস্তাব দিবে যে আমি তোমাকে পেতে চাই তুমি আমার কাছে আসো যদি কোনো ধরনের কুপ্রস্তাব দেয় আর ওই যুবক যদি বলে দেয় ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা বলেছিল জুলেখাও কিন্তু বলেছিল কুপ্রস্তাব দিয়েছিল ইউসুফ আলাইহিস সালাম প্রস্তাব গ্রহণ করেছেন না প্রত্যাখ্যান করেছেন উনি দৌড় মারছেন হেফাজত করছেন কে আল্লাহ হেফাজত করে ব্যবস্থা করে দিয়েছেন তাহলে যখন এমন ধরনের কোনো প্রস্তাব আসবে যদি বলে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এমন কথা যে বলবে এর উপর স্থির থাকবে রাসূল বলছেন ওই ব্যক্তি হাসরের দিন আরশের ছায়ায় জায়গা পাবে ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মানুষ আল্লাহর ভয়ে রাতের গভীরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দেয় প্রভু জীবনে তো অনেক গুনাহ করেছি অনেক ভুল করেছি আমি অনুতপ্ত হয়ে গেলাম যখন বান্দা আল্লাহর ভয়ে নির্জনে একাকিত্বে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেয় প্রিয় নবী বলছেন হাসরের দিন ওই লোকটা আল্লাহর আরশের ছায়া জায়গা পাবে ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মানুষ কাউকে মহব্বত করবে তখন সে আল্লাহর সন্তুষ্টির জন্য মহব্বত করবে আমি অমুক আলেমকে ভালোবাসি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি অমুককে আমি ঘৃণা করি এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগবে
ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু। প্রিয় নবী বলছেন ওই ব্যক্তিও আরশের ছায়ায় জায়গা পাবে যে ব্যক্তি দান করবে এমন গোপনে ডান হাতে দান করছে কিন্তু বাম হাতেও টের পায় নাই, বাম হাতে টের পায় নাই এমন গোপনে দান করছে। কারণ দেখা যায় আপনি যখন লোকজনের সম্মুখে দান করবেন, হতে পারে অহংকার এসে যেতে পারে, মানুষ বলবে আমাকে দানবীর, আমি বড় দানশীল, অহংকার এসে যেতে পারে। কিন্তু যখন সে গোপনে দান করবে এমন ভাবে যে ডান হাতে দিছে বাম হাতেও জানে না, রাসূল বলছেন ওই ব্যক্তি আরশের ছায়ায় জায়গা পাবে। তাহলে দান গোপনে করা লাগবে, এটাই হলো ভালো। তবে হ্যাঁ, প্রকাশ্য করা লাগে। যেমন ধরেন এখানে আপনারা আছেন, এখন যদি বলা হয় মসজিদের জন্য বা মাদ্রাসার জন্য কিছু টাকা দরকার, কে কে দিবেন হাত তোলেন। একজন বলল 10,000 দিব, হতে পারে তার দেখা দেখি আরেকজন বলতে পারে আমিও 10,000 দেব। এই সময় বলা দিতে পারে সব পাবেন, কিন্তু যে গোপনে দিবে সে আরশের ছায়ায় জায়গা পাবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেক শ্রেণী মানুষ যে আরশের ছায়ায় জায়গা পাবেন, যেই ব্যক্তি যার মনটা সব সময় মসজিদের সাথে ঝোলানো থাকবে। মনটা কার সাথে থাকতে হবে? মসজিদের সাথে। মসজিদের সাথে মনটা ঝুলানো থাকার কথা রাসূল বলছেন যদি এমন থাকে সব সময় মসজিদের সাথে থাকে, ইজা খরাজা হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বের হইছে আবার মনের ভিতরে কি চিন্তা কাজ করবে, আমি আবার কখন মসজিদে যাব। জুমার নামাজ পড়ে বাড়িতে গেছেন, আবার মাথায় চিন্তা আসলো আবার কখন আমি জোহর আসরের নামাজে যাব। আসরের নামাজ পড়ে বাড়িতে গেছেন, আবার কখন মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করবেন, এই চিন্তা মাথায় কাজ করবে। এমন চিন্তা যারা লালন করবে সব সময় মসজিদের সাথে মনটা ঝোলানো থাকবে। শুধু এটা নয়, বরং মসজিদের খোঁজখবর রাখা, মসজিদে কি দরকার, কি প্রয়োজন, মসজিদের কাজ করা, দায়িত্ব পালন করা। মসজিদের দায়িত্ব শুধু কমিটি করবে আর ইমাম সাহেব কাজ করবে, এটা নয়। আর সে ছায়ায় তো সবাই যেতে চান, আর সে ছায়ায় সবাই যেতে চান, তাই সবাইকে মসজিদের দায়িত্ব পালন করা লাগবে। এই হলো 7 শ্রেণীর মানুষ হাসরের দিন আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। এর মাঝে 1 নম্বরে বললেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত বললে অনেক সময় দরকার, তাই 1 নম্বর পয়েন্ট বিশ্ব নবী 1 নম্বরে প্রথম সিরিয়ালে তিনিও তুলে ধরলেন ন্যায়পরায়ণ শাসকের কথা। কিন্তু দুঃখের বিষয় হলো আজকের পৃথিবীতে ন্যায়পরায়ণ শাসক খুঁজে পাওয়া বড় কঠিন। অথচ বিশ্বনবী বলছেন যারা শাসক হবে তারা যদি ন্যায়পরায়ণ হয় তারা আরশের ছায়ায় জায়গা পাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর সম্রাট ছিলেন, ন্যায়পরায়ণ শাসক ছিলেন। সন্তান আবু শাহমা যুদ্ধের মাঠে মদকে মাতলামি করেছে, হযরত ওমরের কানে খবর এসে পৌঁছে গেছে। এই খবর শোনার পরে, প্রমাণ পাওয়ার পরে হযরত ওমর তার সন্তানকেও ছাড় দেন নাই, 80 বেত লাগাইয়া দিছে।
ন্যায়পরায়ণ কাকে বলে? অর্ধ পৃথিবীর প্রধান চাইলে ধামাচাপা দিয়ে রাখতে পারতেন। আমাদের দেশে যখন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সন্তান অনেক ধরনের অন্যায় অপরাধ করে থাকে, মানুষের ধরে ফেলে এমন ঘটনাও পাওয়া যায়। কিন্তু যখন প্রমাণ হয় তখন এগুলোকে ঘুরে রাখে, ধামাচাপা দিয়া রাখে, এর কোনো বিচার পাওয়া যায় না। কিন্তু হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, তিনি চাইলে এটা কোনো ব্যাপার ছিল না, কিন্তু তিনি তো ন্যায়পরায়ণ শাসক, তাই সন্তানের বেলায়ও ছাড় দেন নাই। হযরত ওমর নিজের হাতে ৮০ বেত লাগাইয়া দিয়েছিলেন। কবি নজরুল বলেছেন, মদ্যপানের অপরাধে স্বীয় পুত্রকে মেরেছে দোররা, মরেছে পুত্র চোখেরই পরে। সন্তান মরে গেছে ওই ৮০ বেত লাগানোর কারণে, তারপরও ছাড় দেন নাই। কেমন সুবিচার ছিলেন, কেমন ন্যায় বিচারক ছিলেন। যাচ্ছেন মদিনা থেকে জেরুজালেম হযরত ওমর, সাথে শুধু একজন বডিগার্ড, চাকর, বডিগার্ড না, একজন চাকর উটের উপর চলে যাচ্ছেন। হযরত ওমর উটের পিঠে, আর ওমরের ওই চাকর উটের রশি ধরে টানতেছে। অর্ধেক পথ যাওয়ার পরে হযরত ওমর ওই চাকরকে বললেন, তুমি উটটাকে বসাও। চাকর উটটাকে বসালেন। হযরত ওমর উট থেকে নামলেন। এবার বললেন চাকরকে, তুমি উটের পিঠে উঠো, আমি ওমর রশি টানবো। ওই চাকর বললেন, খলিফাতুল মুসলিমিন, এটা কি বলেন, এটা কিভাবে সম্ভব? আপনি অর্ধ পৃথিবীর সম্রাট, অর্ধ পৃথিবীর খলিফা, এখন আপনি উটের রশি টানবেন আর আমি উটের পিঠে উঠবো? এটা হয় না, এটা হয় না। হযরত ওমর বলেন, জিতে যেতে চাও বুঝি? হাসরের দিন যদি বলে রব, ও ওমর, ভোগের জন্য খলিফা বানাই নাই, ত্যাগের জন্য বানিয়েছিলাম, তখন আমি কি জবাব দেব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন উটের পিঠ থেকে নেমে উটের পিঠে যখন চাকরকে তুলে বসালেন, হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, তিনি উটের রশি টানেন। কেমন ন্যায় বিচারক ছিলেন। রাতের বেলায় একা একা হাঁটেন, কার ঘরে খাবার আছে, কার ঘরে নাই। হঠাৎ তিনি শুনতে পান কোনো এক ঘরের ভিতর থেকে বাচ্চার কান্না। হযরত ওমর খবর নিতে গেলেন, গিয়ে দেখেন ঘরে খাবার নাই। তাই তিনি চলে গেলেন বাইতুল মালে, সেখানে গিয়া তিনি আটার বস্তা নিজের কাঁধে নিয়ান হযরত ওমর তিনি আবার ওই বাড়িতে পৌঁছায়া দিলেন। অর্ধ পৃথিবীর খলিফা, কেমন ন্যায় বিচারক ছিলেন। আজকে ন্যায় বিচার না থাকার কারণে গরিব বিচার পাই না। অথচ ন্যায়পরায়ণ যে হবে, ন্যায়পরায়ণ শাসক যে হবে, বিশ্ব নবী বলছেন ওই লোকটা আরশের ছায়ার মাঝে জায়গা পাবে। আমাদের সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যখন যাবেন তখন দেখবেন সেখানে দাড়িপাল্লা দেওয়া আছে, দাড়িপাল্লার একটা দৃশ্য দেওয়া আছে। এটা দিয়া কি বোঝাই? যে ন্যায় বিচার করা হবে। দাড়িপাল্লা কি ন্যায় বিচারের বিষয় না, মাপা হবে। ন্যায় বিচারের জন্য দাড়িপাল্লা রাখা হয়েছে, কিন্তু আমাদের কোনো আদালতে ন্যায় বিচার পাওয়া যায় না। আপনি সেখানে যাবেন, একজন মানুষ মেরে ফেলছে, প্রমাণ হয়ে গেছে। প্রমাণ পাওয়ার পরেও যদি আপনি মামলা করেন, তারপরে এটা নিয়ে কত কিছু হবে, আপিল হবে, এটা বিচার হয় না, আবার আপিল করবে। অথচ যদি সে কোরআনের আইনের রায়টা দিয়ে দিত, তাহলে হত্যার বদলে হত্যা, সাথে সাথে ফাঁসির রায়টা হয়ে যেত। তার মানে কি বোঝা যায়? ন্যায় বিচার নাই। যখন কোনো বিচারক
বিচার করার জন্য কোনো ম্যাজিস্ট্রেট বসেন, ওই ম্যাজিস্ট্রেট রায় দেওয়ার পূর্বে ওই যে উকিল থাকে, ব্যারিস্টার থাকে, দুই দলের পক্ষ থেকে তারা তাদের পক্ষ নিয়ে কথা বলে। কিন্তু কেউ কোরআনে এই আইনের এই বিচারে এই আইনের কথা কোরআনে বলছে কেউ বলে না। বিচারক যখন বিচারে রায় দেয় তখন বলে বাংলাদেশে আরো অমুক সময় এই বিচারে এই রায় হয়েছিল, অমুক দেশে তমুক দেশে এই বিচার এইভাবে হয়েছে, এই রায় দিছে। বিচারকও বলে না এটা কোরআনে এইভাবে কইছে তাই এইভাবে রায় দিছি। কোন বিচারক, কোন ব্যারিস্টার, আইনজীবী আল্লাহর কোরআনের আইনের কথা বলে না। মানুষ এগুলো চিন্তাও করে না ন্যায় বিচার কেমনে পাবে। আজকের বাংলাদেশে মুসলমান 90%, যদি মাত্র 51% মুসলমানও ন্যায় বিচারের পক্ষে এসে যেত তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যেত। গরিব বিচার পেত, ফ্যামিলি থেকে নিয়ে, পরিবার থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রত্যেকের জায়গা থেকে ন্যায় বিচার করা লাগবে। আপনি সমাজের নেতা, আপনি যখন বিচারে বসবেন তখনও ন্যায় বিচার করা লাগবে। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে সমাজের নেতাদের দিকে তাকালে দেখা যায় রাতের বেলায় গোপনে টাকা দিয়ে আসে, সকালে বিচারটা উল্টায়া দেয়। গরিব সঠিক বিচার পায় না, জুলুমের শিকার হয়। এইভাবে ন্যায় বিচারে বড় অভাব। ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত করতে চান তাহলে কোরআনে রঙ্গে রঙ্গিত হওয়া লাগবে। এখন ন্যায় বিচার যারা করবে তাদেরকে সংসদে ঢুকানো লাগবে। যদি সংসদে কোরআনওয়ালা মানুষগুলো যারা ন্যায় বিচার করবে ওই মানুষগুলো ঢুকতে পারে তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে মানুষ ন্যায় বিচার পাবে, জুলুমের শিকার হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমামুন আদিল, এই যে 1 নাম্বার ওই ব্যক্তি আরো স্বেচ্ছায় জায়গা পাবে যে ন্যায় বিচার করবে, ন্যায় পরায়ণ শাসক হবে। এখন আমরা এখানে যারা আছি, আপনি আপনার ফ্যামিলি প্রধান, আপনি যদি ফ্যামিলি মানুষের উপর সঠিক আচরণ না করেন তাহলে আপনিও ন্যায় বিচার করলেন না। এই দায়িত্ব আপনাকে জবাবদিহি করা লাগবে। এজন্য প্রত্যেকের জায়গা থেকে ন্যায় বিচারের গুণটা অর্জন করা লাগবে। আর সে চায় 7 শ্রেণীর মানুষ জায়গা পাবেন। এখন এই 7 শ্রেণীর মানুষের যে গুণগুলো, এগুলো আমরা এখন জানতে পারলাম যে এই গুণ থাকলে আরো সে চায় জায়গা পাওয়া যাবে। এই গুণগুলো আমাদের অর্জন করা দরকার আছে না নাই? এখন আমাদের সুযোগ আছে, শুনেছি এই গুণ থাকলে আরশের ছায়ায় জায়গা পাবো। এখন এই গুণগুলো অর্জন করতেই হবে যদি আরশের ছায়া পেতে চাই। ও আমার উপস্থিতি মুসল্লিরা শোনেন, এই পৃথিবী থাকার জায়গা না, চলে যেতে হবে। ওই পৃথিবী বড় নিষ্ঠুর, সময় শেষ হয়ে গেলে ধাক্কায় বের করে দিবে। আপনি সরাসর বাজার থেকে একটা ট্রেনে উঠছেন, ঢাকা গিয়ে নামবেন। আপনি ভিআইপি মানুষ, তাই ভিআইপি কেবিন ভাড়া নিছেন। এখানে এসি আছে, অনেক শান্তিতে আপনি ট্রেনের ভিতরে এসি কেবিনের ভিতরে এভাবে হেলান দিয়া ঘুমায় আছেন। ঘুমাতে ঢাকা চলে গেছেন। আপনি ঢাকা যাওয়ার পরে মনে মনে ভাবতেছেন, ঢাকা যে কেবিনের ভিতরে বসে আসলাম, অনেক তো ভালো লাগছে, আর কিছুক্ষণ বসে থাকি। আপনাকে রাখবে? আপনার টিকিট তো ওই পর্যন্ত।
টিকেটের মেয়াদ শেষ, আপনি ওখানে যাওয়ার পরে ধাক্কায় বের করে দিবে। ঠিক তদ্রূপ আমাদের জীবনের যে টিকেট দিয়ে আল্লাহ পাঠাইছেন, ওই সময় যখন শেষ হয়ে যাবে তখন আর থাকা যাবে না, চলেই যেতে হবে। কখন চলে যাবেন এটা কোনো জানা নাই। আমাদের বয়সে যারা আছেন হয়তো ভাবেন আরে তো আগে মরে যাবো, কে বলছে বুড়া হব, দাড়ি পাকবে, তারপরে সে মরবো। না না না, বাস্তবতা দেখুন। আজকের ঘটনা বলছি, ওই ফৈলানপুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে, হয়তো অনেকে শুনেছেন। গাজীপুর থেকে ছেলেরা আসছে, অষ্টগ্রাম মিটামন যাবে, অষ্টগ্রাম নিকলি ওগুলো ঘুরবে, পানি দেখবে। হোন্ডারে আসছে, ওই হোন্ডারে 3 জন যুবক, বয়স 18-20 হবে। ওই অ্যাক্সিডেন্টে একজন সাথে সাথে মারা গেছে, আর 2 জনকে মেডিকেল নিচে, অবস্থা বড় খারাপ। ওই যুবকগুলো আসছিল দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য না, দুনিয়ার ওইগুলো আরো দেখার জন্য আসছে, দুনিয়াটা আরো ঘুরে দেখবে, যেতে চায় না। কিন্তু না, আজরাইল এখানে বসা আছে। তাদের মাথার ভিতরে একটা পেস লাগায় দিছে, তাড়াতাড়ি ওখানে আজরাইল তো এখানে বসা আছে, তার মৃত্যু এখানে লিখা। তাই আপনার আমার জীবন যে কোনো সময় চলে যেতে পারে। ওই সময় চলে যাওয়ার আগে আমাদেরকে কোরআনের সিস্টেমে, কোরআন অনুযায়ী জীবনটাকে সাজাতে হবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী বলছেন ওই যুবক আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবেন, যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দি করে। যৌবনকাল অনেক দামি একটা সময়, অনেক অনেক দামি একটা সময়। ওই সময়ে যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ওই যুবকের ডাকে 70 বার সাড়া দেয়। এরপরও যুবক ভাইরা দেখা যায় সারাদিন ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে, গেম নিয়ে ব্যস্ত থাকে, নামাজে আসে না, গেম খেলে, ফ্রি ফায়ার খেলে, বসে আড্ডা দেয়। এমনও পাওয়া যায় চার দোকানে বসে, বিভিন্ন দোকানে বসে ক্যারাম বোর্ড খেলে। আপনাদের কি মনে নাই নাকি? আছে? ক্যারাম বোর্ড খেলে, জোয়া খেলে, ঘরে বসে মোবাইলের মাধ্যমে জোয়া খেলতেছে। আজকের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। ইয়াবা, ফেন্সিডিল, তারপরে গাঁজা, এই বাবা বড়ি যেটা সহজে বোঝা যায়, এগুলো সমাজটা ভরে গেছে। যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য যুবক ভাইরা যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করে বলছি, যৌবনকাল অনেক দামি একটা সময়। আপনার টোটাল জীবনের মাঝে যৌবনকাল শ্রেষ্ঠ একটা সময়। ওই সময় যদি ভালো কাজে লাগাতে পারেন, আল্লাহ রাসূল বলছেন হাসরের দিন আপনার জায়গা হবে আরশের ছায়ায়। এই জন্য যুবক ভাইরা যারা আছেন আপনারা নামাজে আসবেন তো? আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। 30 বাজেছি তো 2টা মিনিট শেষ। তো সম্মানিত হাজিরিন, 3 নাম্বার বলেছিলাম সিনফানা আলা উজুহিহিম। হাসরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেক গ্রুপ মানুষ থাকবে, তারা কবর থেকে ওঠার পরে দেখবে মাথা নিচে চলে যাবে, পা 2টা উপরে চলে যাবে, উজুহিহিম মুখের উপর ভর করে চলবে। প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুখের উপর কেমনে ভর করে চলবে? আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ পায়ের উপর ভর করে চালাইছেন, তিনি মুখের উপর ভর করায়ও চালাতে সক্ষম। এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলা কেন মুখের উপর ভর করে চালাবেন? এর কারণ হলো মানুষগুলো দুনিয়াতে যত অন্যায় করে, যত পাপ কাজ করে, এর সবচেয়ে বেশি মুখটাকে কাদায় লাগায় করে। ওই মুখটা দিয়েই তো মিথ্যা বলতেছে,
ওই মুখটা দিয়ে প্রতারণা করতেছে, ওই মুখটা কাজে লাগায়া ধোঁকা দিতেছে, ওই মুখটাকে কাজে লাগায়া মানুষ সুদের ব্যবসা করতেছে, গাঁজার ব্যবসা করতেছে, জুয়া খেলতেছে, মুখটা কাজে লাগাইতেছে। ওই মুখটাকে কাজে লাগায়া আলেমদের নামে সমালোচনা করে, গীবত শিকায়াত করে, ওই মুখটাকে কাজে লাগায়া মিথ্যা মামলা সাজায়া আলেমদেরকে জেলে বন্দি রাখে, আলেমদেরকে জেলে বন্দি রাখে, ফাঁসি রশিতে ঝুলাইয়া দেয়। ওই মুখটাকে কাজে লাগায়া অনেক অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। তাই হাসরের দিন ওই মুখটাকে একেবারে পায়ের মতো, মানে পা দিয়ে যেভাবে হাঁটেন এইভাবে জমিনের উপর ভর করে চলতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ আল্লাহ তাআলা বলছেন, ওই মানুষগুলোকে সেদিন কোনো প্রশ্ন করা হবে না, প্রশ্ন করার কোনো প্রয়োজনও হবে না। ইউরাফুল মুজরিমুন, ইউরা মানে পরিচিত হয়ে উঠবে মুজরিমুন কে কোন ধরনের পাপ করেছে, কোন ধরনের অন্যায় কাজ করেছে। বিসিমাহুম, তার চেহারার মাঝে ভেসে উঠবে। তখন ফেরেশতারা তাকে আর প্রশ্ন করবে না, ফায়ুখাযু, তখন তাকে ধরবে, বিন্নাওয়াসি, তার মাথার ওইখানে চুলের মাঝে ধরবে, ওয়াল আকদাম, এবং পায়ের মাঝে ধরবে। তার উপরে মেরুদণ্ডের হাতটা ভেঙ্গে একেবারে গোল ফুটবলের মতো বানায়া জাহান্নামে ফেলে দিবে। এজন্য আমাদের উচিত দুনিয়াতে থাকতে কোরআন সুন্নাহ মোতাবেক চলা। আল্লাহ তাআলা আমাদেরকে ওই হাসরের ময়দানের ভয়াবহতার দিকে লক্ষ্য করে, এই কঠিন পরিস্থিতির দিকে খেয়াল করে দুনিয়ার জিন্দেগিটা কোরআন সুন্নাহ মোতাবেক যেন সাজাতে পারি, সেই তৌফিক আমাকে সহ আমাদের সবাইকে দান করুন। সবাই বলি আমিন।